হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়েছি আজকে একটা ঘুরতে যাওয়ার জন্য। সবাই মিলে, বাড়ি শুদ্ধ সবাই মিলে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। সেটা তোমাদেরকে বলবো একটু পরে। এখন বাজে রাত 3:30। তা আমরা বেরিয়ে পড়লাম। দেখুন, এটা আমার বোন আর পুরো ফ্যামিলি, টোটাল আমরা যাচ্ছি 15 জন। তা ভোরবেলা বেরিয়েছি, দেখুন কেউ নেই চারপাশটা, দেখুন পুরো ফাঁকা শুনশান এলাকা পুরো। তাহলে কেউ নেই, ভয়ও লাগছে, কিন্তু বেরিলাম, একটা আনন্দর ব্যাপার। কিন্তু যাবোটা কোথায় ওটা আমি পরে বলছি। দেখুন আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, চলে এলাম হাওড়া স্টেশনে। দেখতেই পাচ্ছ তোমরা কত লোক হাওড়া স্টেশনে। দেখে মনেই হচ্ছে না যে রাত্রির 3:30 পৌনে 4 বাজে। দেখেছো কত লোক এখানে। দেখো আমার বাড়ির সবাই। আমরা এখন যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। দেখুন স্টেশনে ঢুকে গেছি আমি। দেখেছেন কত লোক। তারাপীঠ যাব আর শান্তিনিকেতন যাব। তা সবাই মিলে সবাই আসছে। সবাই এসে এই দেখুন আমাদের ট্রেনও চলে এসছে। দেখেছেন ট্রেনটা দেখতেই পাচ্ছেন বাইরে দিয়ে। ট্রেনের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই দেখুন আমার ট্রেন দাঁড়িয়ে আছে, তার উল্টো দিকে প্ল্যাটফর্মে একটা বন্দে ভারত ঢুকছে। দেখুন সবাই, আমি তো প্রথম দেখলাম একদম সামনে দিয়ে, আমি কোনোদিন দেখেছিলাম না। এই দেখুন বন্দে ভারতটা ঢুকছে, শিলিগুড়ি যাওয়ার বন্দে ভারত ঢুকছে তখন। দেখেছেন কত সুন্দর দেখতে। আমার তো খুব সুন্দর লাগছিল দেখতে এটা। এই ট্রেনে একবার আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, বন্দে ভারতে। শিলিগুড়ি হোক বা বোলপুরই হোক না কেন, এটা ছোটো ট্রিপ, চড়াটা তো হবে জিনিসটা। অন্য জাস্ট এখন দেখে নিলাম, পরে আমরা চড়বো। এই দেখুন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। দেখেছেন এই ট্রেন আর ওই ট্রেনের মধ্যে অনেক তফাৎ। এই আমাদের ট্রেনের ভেতরটা দেখুন, সুন্দর পরিষ্কার আছে। আমরা যাওয়ার দিনকার পুরো 5 জন, আমরা গেছি 15 জন, 5 জন পুরো আমরা আলাদা পড়ে গেছি অন্য বগিতে, আর বাকি 10 জন পুরো একদম আলাদা বগিতে। কারণ কি, আমাদের এটা রিজার্ভেশন। এই দেখো কলে জল পড়ছে, এই বাথরুম পায়খানা। এই দেখুন এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন হাওড়া থেকে। আমরা আস্তে আস্তে গন্তব্যের দিকে এগোচ্ছি। আমরা যাব রামপুরহাট, ঠিক আছে, মানে তারাপীঠের তারা মায়ের কাছে। ট্রেন প্রচুর জোরে চলছে, এই দেখতেই পাচ্ছেন সব খুব জোরেই চলছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে আপনারা জানাবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে খুব খুশি হব, আরও আগ্রহী হয়ে আমি বানাতে পারবো। এই দেখুন একটা সিটে আমি একা বসে আছি। এই দেখুন আমরা চলে এলাম রামপুরহাট স্টেশনে। দেখতে পাচ্ছেন রামপুরহাট জংশন। এই দেখুন আমাদের সবাই নেমে পড়েছে, সবাই এখন যাচ্ছে এখন তারাপীঠের উদ্দেশ্যে। খুব ভালো জায়গা, শান্তির জায়গা, আমার তো খুব ভালো লাগছে। এই দেখুন আমরা ওভারব্রিজ দিয়ে ওই পারে যাব, কেন আমাদেরকে টোটো অটো এইসবের জন্য তো কিছু একটা করতে হবে। এই যে আমার পুরো সবাই বাড়ির লোক, এই যে আমরা ছিলাম 5 জন, এরা সবাইকে দেখতে হবেন। এই যে পেছনে সবাই আছে, এক এক করে আসছে। খুব ভালো, তো আনন্দ খুব করেছি আমরা। এই যে আমরা স্টেশনের মধ্যে বসে আছি, সবাই পেয়ার ইউজ করার জন্য গেছে। তা সবাই আমরা রেস্ট নিচ্ছি একটু বসে। এই আমাদের সব বাড়ির লোকেরা। এই আবার বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে, আমরা টোটো ধরবো বলে, দেখতেই পাবেন। তা ওই জন্য স্টেশনের বাইরে যাচ্ছি। স্টেশনটা পুরো একদম মন্দিরের মতো করে সাজানো, মনে হচ্ছে যেন এটাই মন্দির, তারাপীঠ মন্দির। তা দেখতে কিরম লাগছে একটু আমাকে বলবেন। ভালো লাগলে আমি আবার নতুন কোনো ভিডিও বানাতে সফলতা বোধ করব। এই দেখুন রামপুরহাট জংশন, আমরা বেরিয়ে যাচ্ছি টোটো ধরার জন্য। টোটো বলুন, অটো বলুন, ধরার জন্য।
আমরা এই হোটেলে দুপুরে পুজো দেওয়ার পরে ভাত খেয়েছিলাম। এটা হচ্ছে তারাপীঠের তারামা মন্দিরের দুধ পুকুর। সবাই দেখুন, আমরা তখন পুজো দিতে ঢুকেছি, এই দেখুন কত বড় লাইন। আমরা এই লাইনে দাঁড়িয়েছিলাম, আর আমাদের সব বাড়ির লোকেরাও সব লাইনে আমরা দাঁড়িয়ে আছে। কারণ যেই টাইমটা আমরা পুজো দিতে ঢুকেছিলাম সেই টাইমে ঠাকুরের ভোগ পড়েছিল, তার জন্য আমরা 1.5 ঘন্টার জন্য আটকে গেছিলাম। এই যে আমাকে দেখতেই পাচ্ছেন, এবং আমার পুরো বাড়ির লোকেরা সবাই লাইনে আটকে গেছে। এই দোকানটা থেকে আমরা ডালা কিনে দিয়েছিলাম। খুব ভালো, এখানে আসবেন, খুব ভালো ব্যবহার। যে পুরোহিত সে খুব ভালোভাবে পুজো দিয়ে দিয়েছিল আমাদের সকলকে। দেখেছেন, দেখুন এই দোকানটার সামনে আমি দাঁড়িয়ে আছি। দোকানটায় আসবেন, খুব ভালো। যে ছেলেটা পুজো দিয়েছিল সে ছেলেটার নাম হচ্ছে শুভ। আর আমরা পুজো দিয়ে আবার চলে এলাম তারাপীঠ স্টেশনে এসে, কারণ বোলপুর যাব শান্তিনিকেতন, ট্রেন ধরে আমাকে আবার ওখানে যেতে হবে। ওখানকার কিছু ঘোরা বাকি আছে। দেখুন সবাই আমরা চলে এসেছি আবার ট্রেন ধরো বলে। ট্রেনে এসে যাবে একটু পরে আমাদের। আমরা বোলপুর স্টেশনে নেমে পড়েছিলাম। নেমে পড়ে দাঁড়ালাম, ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। তা ট্রেনটা চলে যাচ্ছে, আমরা টাটা বিদায় জানিয়ে দিচ্ছি, কারণ আমরা একটা দিন স্টে করব না, তা ঘুরবো, সেই আনন্দে ট্রেনটাকে আমরা বিদায় জানিয়ে দিচ্ছি। এই দেখো বোলপুর স্টেশন, শান্তিনিকেতন বোলপুর স্টেশন। সবাই মিলে আবার কি আনন্দ করতে করতে আমরা সবাই মিলে যাচ্ছি। খুব খুশি ছিলাম যে এই একটা দিন খুব সবাই মিলে আনন্দ করব। তাই জন্য দেখতেই পাচ্ছেন আমরা সবাই চলে এসেছি এই ওপরে এক্সেলেটার দিয়ে। ওপরে ওঠার জন্য উঠে যাচ্ছি এক্সেলেটার দিয়ে। দেখুন ওভারব্রিজে যাচ্ছি এক্সেলেটার। খুব সুন্দর যে জিনিসটা করেছে, বয়স্ক লোকদের জন্য খুবই ভালো। আর বাচ্চারা তো খুবই আনন্দ পায় এক্সেলেটার চড়ার জন্য। এই ওপর দিয়ে যাচ্ছি ওভারব্রিজে, দেখতে পাচ্ছেন আপনারা, সকলে আমরা যাচ্ছি, এই যে পুরো ফুল ফ্যামিলি। এটা হচ্ছে বোলপুর স্টেশন, খুব সুন্দর সাজানো, পুরো রবীন্দ্রনাথের সব কিছু দিয়ে করা স্টেশনটার মধ্যে। দেখে মনে হচ্ছে যেন পুরো কবিতা লেখা স্টেশনের মধ্যে।
খুবই সুন্দর, না দেখলে কেউ বুঝতেই পারবেন না। এই স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। স্টেশনের বাইরে কত সুন্দর হস্তশিল্পের দোকানগুলো নিজেরা বানানো, দেন অ আ হ্রস্ব সব লেখা হয়েছে স্টেশনের বাইরেটা, খুব সুন্দর লাগছে। এত সুন্দর বলে বোঝাতে পারবো না আমরা। আমরা ওখানে নেমে একটা টোটো ধরে বললাম টোটোওয়ালাকে যে একটা হোটেল আমাদেরকে বুক করে দাও এক এক বেলার জন্য, মানে 12 ঘন্টা 13 ঘন্টার জন্য। তা সেই জন্য টোটোওয়ালা আমাদেরকে হোটেল দেখাতে নিয়ে বেরিয়ে পড়েছিল। আমরা সেই রুটে চলেও গেলাম। এই হোটেলটা খুব সুন্দর ছিল, দেখেছেন বাইরেটা কত সুন্দর। আমাদের বাজেটের মধ্যেও ছিল, কিন্তু হোটেলটা অনেকটা গলির ভেতরে, তার জন্য আমরা হোটেলটা ঢুকেছিলাম। তাতে আমাদের হোটেলটা পছন্দ হলো, কিন্তু জায়গাটা আমার পছন্দ লাগেনি দেখে আমরা সবাই গিয়েও বেরিয়ে চলে এসেছিলাম। দেখতেই পাবেন আপনারা, আমরা উঠছি, খুব ভালো হোটেলটা, কিন্তু জায়গাটা অনেকটা ভেতরে থেকে আমরা দেখে ঘুরে বেরিয়ে চলে এসেছিলাম। এই হোটেলটায় আমরা ঢুকেছিলাম, কিন্তু পছন্দও হয়ে গেছিলো। আমরা বিকেলে বেরিয়েছিলাম, একটুখানি টিফিন করলাম, এই একটা মোমোর দোকানে মোমো খেলাম, দেখতেই পাচ্ছেন গন্ধরাজ মোমো। আমাদের দুটো হোটেল ছিল, এই একটা হোটেল সুরভি হোটেল, আর একটা ছিল শান্তিনিকেতন হোটেল। এইটায় আমরা ছিলাম। খুব সুন্দর এটা। আমাদের 15 জন লোক তো, তা একটা হোটেলে ওয়াইনি দেখে আমরা দুটো হোটেল নিয়ে ছিলাম। তা আমরা যে হোটেলটা ছিলাম সেটাই আমরা যাচ্ছি, দেখুন। আর রাতের বেলা আমি খাবার কিনতে বেরিয়েছিলাম, জল নিয়ে ফিরছি, আর বিরিয়ানি কিনেছিলাম, বিরিয়ানি নিয়ে আসছি। আর এই আমাদের হোটেলটা দেখুন, ভেতরটা কত সুন্দর। এই দেখুন, খুব সুন্দর। আলমারি আছে, এসি আছে, বড় বড় দুটো জানলা ছিল, বেড কভার ছিল, বড় বড় দুটো বিছানা ছিল, তারপরে তো টিভি সবই ছিল। এই দেখুন, আনন্দে নাচছে, টিভি চলছে, কত সুন্দর। আমার বাবা মা সবাই ছিল, সব আনন্দ করছিল। এই আর এটা আমাদের পরের দিন সকালবেলা, আমরা হোটেল ছেড়ে ওখানে 12-13 ঘন্টার জন্য নিয়েছিলাম আমরা, ছেড়ে দিয়ে বেরিয়ে যাবো তো, তার জন্য একবার ভালো করে এই যে তালা ঠালা দিয়ে আমরা, যেখানে ম্যানেজার থাকে রুমের যে হোটেলের, সেখানে তাকে আমি চাবিটা জমা দিতে যাচ্ছিলাম, কারণ আমরা তো ঘুরতে যাবো না, ঘরটা নিয়ে আমার কোনো কাজে লাগবে না। এই যে সবাই বেরিয়ে পড়ছে, এই আমাদের টোটোওয়ালারা চলে এসছে, এই নেমে চলে এলাম হোটেল ছেড়ে দিয়ে। তা সেই জন্য আমরা ঘুরতে যাবো, যেমন তার তো হোটেল নিয়ে লাভ নেই, শুধু ঘুরবো। এই যে শান্তিনিকেতন লজ ছিল, এইখানে সকালবেলা আমরা টিফিন করলাম, একটু চা খেলাম। আমাদের এই হোটেলের উল্টো দিকে হোটেল ছেড়ে দিয়েছে, এখানে একটু টিফিন করে চা খেয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়বো বলে রেডি হয়েছে। এই যে আমাদের টোটো ছেড়ে দিল, এই আমরা ঘুরতে যাচ্ছি। উনি আমাদের শান্তিনিকেতনটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছিল, এবং সব বলে দিচ্ছিল কোথায় কী আছে, কোথায় রবীন্দ্রনাথের বাড়িতে কে ছিল, কী কবিতা লিখেছে, সব A to Z। আমাদের যে টোটোওয়ালা খুব ভালো ছিল, পুরো ভালোভাবে গাইড করে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। খুব সুন্দর, পুরো কি বলবো, এত সুন্দর বুঝছে বলে আমি বোঝাতে পারবো না, কিন্তু খুব ভালো বুঝেছে। এখানে একটা বট গাছ দেখা যাচ্ছে, এটা নাকি রবীন্দ্রনাথ এই বট গাছের তলায় বসে থাকতেন। দেখুন, ওই বট গাছের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের 3টে টোটো, পুরো ফ্যামিলি গেছে তো, 3খানা টোটো পুরো ফুল।
এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর ইতিহাস আছে, আপনি জেনে শেষ করতে পারবেন না। পারলে একটুখানি আসুন, এই জায়গাটা একটু ঘুরে যান বোলপুর শান্তিনিকেতনে। খুব ভালো জায়গা, আর মনটা পুরো শান্তি শান্তি হয়ে যাবে। আমাদের টোটোওয়ালা কিছু ইতিহাস বোঝাচ্ছিল, তা আমার মোবাইলে ক্যামেরাটা চলছিল দেখে উনি লজ্জা পেয়ে গেছিল। উনি বললো যে আমি ক্যামেরা থাকলে আমি এত কথা বলতে পারবো না। আমি তখন তাকে বোঝালাম যে তুমি ক্যামেরার দিকে তাকিয়ে বলতে পারো না, তুমি অন্যদিকে তাকিয়ে বলো। সে এই টোটো চালাতে চালাতে উনি অন্যদিকে তাকিয়ে তাকিয়ে বলতে বলতে যাচ্ছিলো, কারণ উনি লজ্জা পাচ্ছিলো ক্যামেরা দেখে। তাই জন্য উনি বলতে চাইছে না, না না বলো, নাহলে আমরা তো ইতিহাসগুলো জানতে পারবো না, না সেই জন্য। এটা হচ্ছে ইগলু বাড়ি, এটা ওখানকার স্টুডেন্টরা বানিয়েছে। এটা পুরো ইগলু যেরকম হয় বরফের দেশে ইগলু, সেই রকম জিনিসটা বানিয়েছে। এটা আমাদের অমর্ত্য সেনের বাড়ি, সবাই চেনেন, নোবেল পুরস্কার জয়ী অমর্ত্য সেন। আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরে। আমরা এখন ডালা নিয়ে প্রবেশ করছি। এখানে মায়ের সুন্দর
এখানে আমাদের কোমরের অংশটি মা কালীর কেউ বলছে কোমরের অংশ, কেউ বলছে কোমরের নিচের অংশ। কি বলবো, এই মন্দিরে মা খুব জাগ্রত, যা মনস্কামনা চাইবে সেটা পূর্ণ করে দেয়। তাই জন্য আমরা এই মন্দিরে প্রথমবার এসেছিলাম, আমি বিশেষ করে প্রথমবার এসেছিলাম, আর আমার কিছু আত্মীয় যারা তারাও প্রথমবার এসেছিলো। এই যে দেখেছেন পুজো দেওয়ার লাইনে আমি দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড বড় লাইন, বিশাল বড় লাইন, দেখেছেন কত বড় লাইন। এই মন্দিরটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, এক্ষুনি দেখতে পাবেন, খুব সুন্দর মন্দিরটি, দেখেছেন কত বড় লাইন। মন্দিরের পাশে প্রচুর দোকানপাট বসেছে, কত সুন্দর মেলার মতো, প্রচুর প্রচুর। কিনতে খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি তো এখন পুজো দিতে এসেছি, কিছু কিনবো না, কিনবো অন্য জায়গা থেকে, সেটাও আপনারা দেখাবো কোথা থেকে আমরা কিনছি। এখানে এত দোকানপাট যে কি বলবো, মন্দিরের পাশে প্রচুর দোকানপাট, কেনাকাটি করার জন্য ভালো, খুব সুন্দর জায়গা। আমাদের কিছুজন গেছিলো জিজ্ঞেস করার জন্য, কিছু কেনার জন্য, কিন্তু কিনেছে কিনা বলতে পারো না, কিন্তু গেছিলো তারা কিছু কেনার জন্য। কিনেছে কিনা আমি বলতে পারো না, আমি তো মেনলি পুজো দিতে এসেছি, মেনলি আমার টার্গেটটাই হচ্ছে পুজো দেওয়া ঠাকুরের কাছে, তারপরে কেনাকাটা, আগে ঠাকুরকে দর্শন করা, তারপরে কেনাকাটা। আমরা ঠাকুর দেখলাম, খুব ভালো লাগলো, আপনাদেরকেও দেখাবো। দেখুন মন্দিরটা তো খুব ভালো। এই দেখুন মন্দিরের কুণ্ড পুকুর, এইখানে মায়ের যে কোমরের অংশটি ওই জলের মাঝখানে রাখা আছে, ওইটা ওই চারখানা যে কাঠি বা ডান্ডা যাই বলবেন, ওখানে যে পোতা আছে ওইখানে রাখা আছে ওটা। এই দেখুন মন্দিরের ভেতরে প্রবেশ করছি, এখান থেকে দূর থেকে আমি দেখাবো ঠাকুরটি, পরে আমি সামনে থেকে দেখাবো, এখন আমি দূর থেকে দেখলাম, কারণ লাইনে সবাই দাঁড়িয়ে আছে, আমি জাস্ট ঠাকুরটি দেখার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখুন, এটা ওখানে কোনো মূর্তি নেই, ওখানে হচ্ছে ফটো পুজো করা হয়। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি। এখান দিয়ে যাওয়া যায় কোপাই নদী, এই দেখুন এটা হচ্ছে কোপাই নদী। কখনো শূন্যকার হে, মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে এখানে রাতের বেলা গঙ্গা আরতি হয়, তার জন্য এই সিস্টেমটাই করা আছে। তা ওখানে পরিষ্কার চলছিল দিনের বেলা, আমাদেরকে বলেছিল এখানে গঙ্গা আরতি হয়। এই যে
কোপাই নদীটি আপনারা ভালো করে দেখুন, কত দূর থেকে আমরা তুলেছি এটা। তার পাশেই হচ্ছে শ্মশান আবার। তো দেখুন কোপাই নদীটা কত সুন্দর লাগছে, চারদিকটা খুব সুন্দর, দেখেছেন? এটা হচ্ছে ওখানকার শিব মন্দির, খুব সুন্দর দেখতে পাবেন। আমি যখন ভেতরে যাব খুব সুন্দর, শিব ঠাকুরটাকে আমার খুব ভালো লেগেছে। কারণ মাটির নিচে রয়েছে শিব ঠাকুরটি। আমি যাব ওখানে, কারণ মন্দিরে ঢুকতে হবে না, কারণ আমরা অত দূর থেকে এসেছি, ওখানে ঘুরতে একটু দেখতে হবে যে ওখানকার যে শিব মন্দিরটি। ঢুকছি, এই ঢুকবো। দেখুন সামনে নন্দী মহারাজ বসে আছে, এই যে দেখতে পাবেন, এই নন্দী মহারাজ। তারপরে আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে যাব আমাদের শিব ঠাকুরকে দেখার জন্য। এই শিব মন্দির, এই গেলাম। নিচে আছে এই শিবলিঙ্গটি, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, সবাই প্রণাম করছে। দেখুন খুব ভালো লাগবে। গোল হলো রে শ্যামা মা কি আমার কালো কালো রূপে দিগম্বরী, কালো রূপে এটা হচ্ছে একটা হনুমান মন্দির, তা আমি ওটা এসেছিলাম, খুব সুন্দর। আমার হনুমানজি এমনি আমি পুজো করি, আমি হনুমানজির বড় ভক্ত, তাই জন্য আমি এসেছিলাম। হঠাৎ করে দেখি হনুমানজির মন্দির, দেখে একটু প্রণাম টনাম করলাম। আশেপাশে কত সুন্দর একটা বাগান দেখলাম, হ্যাঁ সর্ষের বাগান অনেক দূরে। এই দেখতে পাচ্ছেন মন্দিরটা খুব সুন্দর, ফাঁকা নিরিবিলি, খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে মাতা ভৈরবী দেবীর মন্দির। দিগম্বরী হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার। এটা হচ্ছে শালবনী গ্রাম, শাল গাছে ভর্তি, খুব সুন্দর জায়গা, দেখতেই পাবেন। কত ছবি তোলার জন্য খুব ভালো জায়গা। এখানে বাহা নামক যে সিরিয়ালটি হয়েছিল সেটা এই জঙ্গলের মধ্যে হয়েছিল। এটা আমরা এখন এসেছি সোনাঝুরির হাটে, দেখতেই পাবেন। এখানে আমরা প্রচুর কেনাকাটা করছি, প্রচুর। সব মহিলারা হস্তশিল্পের জন্য এখানে বিখ্যাত, নিজের হাতে সব কিছু জিনিস বানায় এখানে নিজেরা, শাড়ি, সব কিছু, চুড়িদার, পাঞ্জাবি, কুর্তা, যা বলবেন, সাজার জিনিস, গয়নাগাটি, সব নিজেরা, সব মহিলারা এখানে বানায়। এই দেখুন কত সুন্দর সুন্দর একতারা, খুব ভালো ভালো জিনিস এখানে দেখতে পাবেন। হাতের কাজ সবাই কিছু না কিছু করছে, করে এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করছে এখানে। খুব সুন্দর জায়গা। এই যে কাঠের ওপর নাম লেখা, এটা আমি একটা করিয়েছি, খুব সুন্দর জিনিস। চাবি রিংয়ের মধ্যে ওই নামটা লিখে দেবে।
কেটে দাও। আশ্বিন ফাগুন মাসে পরাণ গেছে নতুন বিয়ে দেখ হয়েছে কি জানি না। এটা হচ্ছে বোলপুরের রাজবাড়ি। একটা টাইমে রাজারা থাকতো, এখন কেউ থাকে না, তার জন্য আবার টিকিট নিচ্ছে 10 টাকা করে। আমরা গিয়েছিলাম, মোটামুটি জমিদার বাড়ি রাজার বাড়ি যা বলবে সেরকম একটা।
এবারে যেখানে এসছি সেখানে হচ্ছে আমাদের দেশের যে 28টা রাজ্য আছে তার সব জিনিসপত্র এখানে সব রাখা আছে, সব অল্প অল্প করে এখানে দেখানো হয়েছে, সেটা আমি এখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আর কিছু দোকানপাট আছে এখানে ভেতরে, আর খুব সুন্দর একটা বাগান পার্ক করা আছে। সব সব নিজেরা হাতে বানানো, এগুলো সব সবাই বানিয়েছে, হস্তশিল্পর মতো করে করা আছে। কিছুটা খুব সুন্দর জায়গা, দেখলে খুব ভালো লাগবে। এখানে প্রবেশ করার জন্য 30 টাকা করে নেওয়া হচ্ছে। খুব সুন্দর জায়গা, দেখতে পারেন, ভালো জায়গা। আমার তো খুব ভালো লেগেছে, আপনারা আসুন, এসে দেখে যান।
মানে এই আশায় আশায় আছি যদি তোমার দেখা পাই আর একবার আসিয়া আমারে দেখিয়া জয় গুরু আমি নয়ন ভরে একবার দেখতে চাই। গুড বাই বন্ধুরা, টাটা বাই বাই, আবার পরে দেখা হবে।